আর এক চোরের ঘরের চোর সারা বাংলাদেশে ভাইরাল, আবুল সরকার বাউল শিল্পী। এই হারামি আমার আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহ একবার বলে মোহাম্মদ নূর আগে বানাইছি, আবার বলে এসকো আগে বানাইছি, আবার কয় ঈদ আগে বানাইছি। এক মুখে কয় কথা কয় আল্লাহ। আল্লাহর মুখ আর আল্লাহর হীরা এটা ঠিক নাই। আরেক জায়গার মধ্যে বলতেছে আদমকে আল্লাহ তাআলা ৮০ হাত লম্বা বানাইছে, আর হের লিঙ্গটারে ১৭.৫ হাত বানাইছে। আরেক জায়গার মধ্যে বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ৫ জায়গার মধ্যে নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এতবার নাচতে কইলে আমরা বয়ে থাকতে পারি? আমরা নাচুন ছাড়া থাকতে পারি? আরেক জায়গার মধ্যে বলছে কালকে রাত্র আমি মোবাইলে এগুলা দেখলাম, সব এখন গড়ে গড়ে ছাড়তাছে। আমাদের যে পীর আউলিয়াদের দরবার আছে, আমগো পীর সাহেবেরা অন্য মানুষের খেলাফত দেয় দিয়া ফির বাড়ায়। তো ফির যে বাড়ায় এত আঙ্গ বড় ফিরের তো এরকম দাম কমা যায় না। ফির বাড়লে কাজকর্ম করতে সুবিধা। আল্লাহ ক্ষমতাটাকে জোর করে ধরে রাখছে। আল্লাহ আরো ২-৪টা আল্লাহ বানাইলে, আরো ২০-২৫টা আল্লাহ বানাইলে আল্লাহর দাম কি কমে যাবো গা? একটা সিপ্পা ধরে রাখছে। ওই হারামির বাচ্চার ইমাম আসেনি নাই, আপনারা জোরে বলেন মিয়া। এই সমস্ত বড় বড় জাহেলেরা লেখাপড়া করতে করতে ডিগ্রি লইতে লইতে আকাশ সোয়া সোয়া ভাব, কিন্তু গরু ছাগলের থেকে আরো অধম। এই ধরনের শিক্ষিত লোক আমার বাংলাদেশে কথা বলেন আসে না? না। আমার বাড়ির পাশে একেবারে লগের যে বাড়িটা এরশাদ ভাই, উনি কইছে হুজুর আমার একজন আত্মীয় আপনার বৃদ্ধাশ্রমে আছে। তো আমার একের মনটা খুব কাঁদতেছে যে আমার খালু আমার খালা আজ কতটা বছর গাজীপুর বৃদ্ধাশ্রমে। আমি জীবনে কোনদিন বৃদ্ধাশ্রমে যাই না। পর আমি গেছি, টিকিট মিকেট কাটে গেছি, গিয়া খালু খালার লোক দেখা করলাম। দেখা করে দিই হেন যেতুটি বৃদ্ধাশ্রমের লোক শতকরা প্রায় ৮০ জনের ৩ জনের মধ্যে হাফ প্যান্ট। এই বুড়া বুড়া লোকটি হাফ প্যান্ট মিন্দা রয়েছে আর ইংরেজি পত্রিকা পড়ে। ইংরেজি পত্রিকা পড়ে আর হাফ প্যান্ট মিন্দে। হেতারা কি গরিব না ধনী? অল্প স্বল্প পয়সা হইলে নি হাফ প্যান্ট মিন্দে। আর অল্প ঠেলা নি বেটারা খারুইয়ে পেশাব করে। পেশাব করে আর কয় আমরা কি বেডিনি? হ্যাঁ, বেডিরা না বইবে পেশাব করে। আমরা একটা বেড়া, আমরা বেডিকে মতন বইবে পেশাব করবো। যেটা জাহিলিয়তের যুগেরা বলতো উনজুরু ইলা হাজার রসুল তাবুলু কামা ইয়াবুলু কামা তাবুলুল মারআতু। এই মুহাম্মদের দিকে দেখো, হে বইয়ে বইয়ে পেশাব করে। বেডিরা না বইয়ে বইয়ে পেশাব করে, বেড়ারা আবার বইয়ে বইয়ে পেশাব করে কেমনে? এরকম ভাবে কিছু অলদ বলদ বাংলাদেশে কথা জুড়ে বলেন আছে না নাই? হুজুর সব দিন ইংরেজি পত্রিকা পড়ে আর হাফ প্যান্ট পিনতে বইসা রইছে। ১০-১২ জন লোকে আলাপ করলা যে স্যার ইংরেজি পত্রিকা যেহেতু পড়ে আর হাফ প্যান্ট যেহেতু পিন্দা লাইছে, তাইলে আপনি কোনো যেমন তেমন শিক্ষিত না। আপনি কি এইটার পরিচয় পাইছি সচিব, এইটা উপসচিব, তা আপনি হেনে কা? কয় ভাষণ বললেন না, ৫টা ছেলেরে বিদেশে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি। মানুষ বানাইছে কয়টা রে? এ কথা যখন কয়টা? লেখাপড়ার যত ডিগ্রি আছে আর একটাও বাহি নাই, পকেটের মধ্যে আর জায়গায় নাই। এই পরিমাণ ডিগ্রি টুগ্রি লইয়া আমার জীবনের ইনকাম, তারপরে আমার এই পেনশনের টাকা সব এদের পিছনে ব্যয় করছে জীবনে। যারা মানুষ হইলে আমার জীবনে কোনো দুঃখ থাকবো না, আমার ঘাম মোছার লোকের অভাব থাকবে না, আমার সম্মান জানানোর লোকের অভাব থাকবে না। নিজের সহায় সম্পদ যা ছিল নিজে খাইয়া না খাইয়া, চাকরির টাকা, ঘুষের টাকা, এই টাকা সেই টাকা সব তাদের পিছনে ঢাইলা দেশের পরে শেষ করাইয়া আজকে তাদেরকে বিদেশ পাঠাইয়া দিছি। আমাদের খবর লওয়ারও কোনো সুযোগ নাই। ফোন করলে পিএস দিয়া ফোন ধরায়, বলে যে স্যার এখন খুব ব্যস্ত আছে, অসুস্থ থাকলে ডাক্তারের কাছে পাঠিয়ে দাও, প্রয়োজনে বিল পাঠিয়ে দিব। খবর পাঠাইছে বাবা মারা গেছে, কয় স্যার এখন অফিসের মধ্যে বিশাল বড় প্রোগ্রামের মধ্যে আছে, বলে কাফন দাফন কইরা লাশের জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে দাও, বিলের কপিটা পাঠাইয়া দিও, বিলটা আমি পাঠাইয়া দিব। এইভাবে সব সাবর অস্তাবর সম্পত্তি শেষ কইরা বড় বড় ডিগ্রির মালিক বানাইয়া এখন এরকম সুইডেন, কানাডা, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকার মধ্যে তারা সেখানে চলতেছে। মার খবর লওয়ার টাইম নাই, বাবার খবর লওয়ার টাইম নাই। এরকম বড় বড় শিক্ষিত নামের গরু ছাগল বাংলাদেশে কথা জোরে বলেন আসে না নাই? বেশি লেখাপড়া শিখে নাই, দেখা গেছে একবারে গরিব, একবারে মূর্খ। ওই বিদেশ থেকে বারবার মার সাথে কথা বলে, বিদেশ থেকে বারবার বাবার সাথে কথা বলে। আমি মাঝে মধ্যে হজে উমরা গেলে একবারে কলিজাটা জ্বলে যায়। বুড়া বুড়া মানুষ হাঁটতে পারে না, ঠেললে ঠেললে লইয়া যায়, ফোলায়। বুড়ারে জিজ্ঞেস আসা বাড়ি কই, কেউ শান্তি না। আপনি বুড়া বয়সে কই বাজান আমার ভূতে,
তে নিয়ত করছে জীবনে আর কিছু করতে পারি আর না পারি, আমার এই বিদেশের টাকা দিয়া আমার বুড়া মা আমার বুড়া বাবারে যদি জীবনে একবার হজ করাইতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। তাদের লেখাপড়া বেশি নেই বাজার, তাদেরকে তোমরা মুরুক্ষ বইলা টেবিলের থেকে উঠাইয়া দাও, তাদেরকে মুরুক্ষ বইলা সমাজ থেকে ফার্স্ট পায়ের দাম দাও না, আর তুমি নিজের শিক্ষিত মনে কইরা গরু ছাগলের থেকে আরো অদম হয়ে গেছো। এই বুড়া বুড়া মা বুড়া বুড়া বাবারে হজ করায় ধরে ধরে টলি থেকে আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার মতন লক্ষ শিক্ষিত থেকে এই মুরুক্ষ ছেলেটা আল্লাহর কাছে মা বাবার কাছে আল্লাহ আখিরাতের কাছে তার দাম অনেক বেশি। কথা বলে ঠিক কি না? এরকম শিক্ষিত বউ মারে মাইনা নেয় না, কারণ মায় সাদা খায়, মায় ফান খায়, মার দাঁতগুলো একবারে কালা, মার ভাষা সুন্দর না, বেডি আইসে এসে ঠোপ ধরে। একটা মূর্খ ফ্যামিলির সাথে আমার একটা এঙ্গেজমেন্ট হয়েছে, এটা কেমন ফ্যামিলি? এটা কি একটা মা হইলো? এটা কি একটা বাবা হইলো? এটা কি একটা ফ্যামিলি হইলো? হ্যাঁ না, তোমার মা এখানে থাকলে আমাকে পরিচয় দিও না, আমার বিরাট সমস্যা হয়। এরকম কৌন্য লোক সমাজে আসে না নাই? একেবারে শেষ সারাংশ হইলো বউ এ কথা বলতে বাধ্য, তোমার আম্মার খুল্লুর খুল্লুর কাছে রাত্রিতে আমার ঘুম হয় না, এই ফান খাইয়া খাইয়া একটু পরে খল্লর খল্লর করে, এগুলো আমার বিরক্তিকর বিষয়। তুমি তোমার মাকে এখান থেকে সরাও, আর নাইলে আমাকে সরাও। এই সমস্ত গণ্ডমূর্খ ফ্যামিলির সাথে আমার স্ট্রাকচার মিলে না, আমার ফ্যামিলির এরকম সমস্ত মিলে না। তোমার এই আম্মার এই সমস্ত হুকুর হুকুর কাশি আর তোমার বাবার এই সমস্ত কাশি, এগুলো আমার সহ্য হয় না। ভাইরাস ছড়াই যেতেছে, ব্যাকটেরিয়া ছড়াই যেতেছে, এগুলো এই শরীরের মধ্যে অসুস্থিকর পরিবেশ হয়ে যাইতেছে। সরাও সরাও, মানে বই নিবা নেও। বেড়ায় পড়ছি বিপদ, বউ হাতচার হইলে ফোলাফেন বিপদ। এই রুম্মা ফাড়া বাসের মধ্যে আটকাই না যুবক বাংলাদেশে, কথা কন আসে না নাই? কি করব, মা তো দুর্বল, বউর তো শক্তি আছে, উল্টা করলে মামলা দেব। মারে কন্যা যদি হতাইয়া হলায়, মা তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে মার হাতে আর নাই। এখন মারে যদি টাইনা লইয়া যায় জঙ্গলে, মাইসি ফিসে দিয়ে বাইরেইব, এই তোর মারে কই নেস, 14 জনের জিজ্ঞাসা করব। এই জন্য মারে একটা বস্তার মধ্যে ঢুকাইয়া আস্তে করে বুঝতে না পারে মানুষ, এইভাবে মারে নিয়ে গেছে জঙ্গলে। জঙ্গলের মধ্যে নিয়ে বস্তার থেকে মারে চুড়াইছে, চুড়াইয়া বললো, গো মা আমার সংসারের আগুন, মা গো আমার সংসারের আগুনের যন্ত্রণা ঠিকতে না পেরে গো মা, তুমি 10 মাস আমারে ফেটে নিছিলা, এ কথা আমার মনে আছে। 2 বছর তুমি আমার কলিজা শিরা দুধ খাওয়াইছিলা, এটা আমার সব মনে আছে গো মা। সংসারের তাড়নায় সংসারের আগুনের যন্ত্রণায় আমি টিকতে পারি নাই গো মা। তোমার আমি এখানে রেখে গেলাম, তোমার আল্লাহর উপরে হাওলা করে দিয়ে গেলাম, মা তুমি এখানেই থাকো, তুমি এইখানেই থাকো। এই বইলা যখন ছেলে রোয়ানা দিছে, মা এদিক সেদিক তাকাইছে, তাকাইয়া দেখে আকাশের অবস্থা বেশি ভালো না, বারবার বিজলি চমকাইতেছে, আকাশ থেকে জোরে জোরে আওয়াজ হইতেছে। ছেলে তো মারে থুইয়া রোয়ানা দিছে, ছেলেরে দেখানোর জন্য না, ছেলেরে খুশি করার জন্যও না। মা সাথে সাথে হাতটা উঠাইছে, আল্লাহ মার দোয়া বাবার দোয়া, তুমি কখনো খালি হাতে ফিরে যাও না। এই ছেলেরে 10টা মাস আমি পেটে রাখছি, এক এক সময় যখন লাথি মারছে আমার কলিজা এইভাবে সুরসুর হয়ে গেছে। সারাদিন পরিশ্রম কইরা 12টা বাজে ঘুমাইতে গেছি, আবার 3টা বাজে উঠা মারা দেমো, 3টা বাজে উঠা আবার ধান সিদ্ধ করবো। 9 মাস আমার পেটের, আমার শাশুড়ি নাই, আমার সংসারের হাল ধরার কেউ নাই, সংসারটাও আমার, সন্তানও আমার, স্বামী সারাদিন পরিশ্রম করে তার উপরে ফেসার দেওয়ার মতন আমার কোনো ভাষাও নাই। এরকম 12টা 1টা বাজে ঘুমাইতে গেছি, মাত্র 2 ঘন্টা পরে আবার উঠা ধান সিদ্ধ করবো, এর মধ্যে কাইট হয়ে শুইছি, দেখি পেটের ব্যথায় ঘুমাইতে পারি না, আবার শীত হয়েছি ঘুমাইতে পারি না, এক একটা লাথি মারে আমার কলিজা ছিদ্র হয়ে যায়। এখানে কান্না করলে স্বামীর ঘুম ভেঙে যাবে, সেও পরিশ্রম করে আসছে। এমন বহু রাত্রি গেছে গো আল্লাহ, আমি নিজে নিজে ঘর থেকে উঠা উঠানের মধ্যে একা একা চোখের পানি ছাড়ছি, আসমানের দিকে তাকাইছি, ও আসমানের মালিক তোমার ছাড়া আমার কেউ নাই, আমার সংসারের হাল ধরার কেউ নাই। এমন লাথি খাইয়া গাইয়া এর পরে আমি সন্তানের মা হয়েছি, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছি,
এমন ভাবে দুধ খাওয়াইছি যে সন্তানের কোনো ক্ষতি হইতে দেই নাই। আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, আমার বড় আদরের সন্তান, আমি যত্ন করে কোনোদিন তারে ম্যাগে ভিজাই নাই, আমি কোনোদিন তারে লাগতে পারি নাই, কোনোদিন আমি তারে পেশাব পায়খানার বিছনায় রাত্রি শুয়ে থাকতে দেই নাই। আমার ছেলে বাড়ির দিকে রওনা দিছে, আল্লাহ আসমানের অবস্থা খারাপ দেখতেছি, আমার ছেলে বাড়িতে না যাওয়া পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দিও না, আল্লাহ তুমি আমার ছেলেরে ভিজাইও না, আমার ছেলেরে জ্বর উঠে যাবে, আমার ছেলে অসহ্যকর হয়ে যাবে। এই আওয়াজটা যখন ছেলের কানে গেছে, এতক্ষণ তো ধৈর্য ধরছিল, এখন আর ধৈর্য ধরতে পারে নাই, সাথে সাথে মুখ দিছে, সাথে সাথে ব্রেক করছে, কইরা বলতেছেন আল্লাহ দুনিয়াতে যদি আপন কেউ থাকে, দুনিয়াতে যদি দরুদি কেউ থাকে, এখন আর আমার বুঝের বাকি রইল না যে আমার মা ছাড়া, আমার বাবা ছাড়া তারা হইল নিঃস্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসার কেউ যদি থাকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরে, তাইলে আছে একমাত্র মা, আছে একমাত্র বাবা। ডাইনের কথা বামের কথা অমুকের কথা শুই না, তুমি বড় শিক্ষিত, তুমি বড় জ্ঞানী, তুমি বড় ডিগ্রিধারী, তোমার মা বৃদ্ধাশ্রমে কান্দে, তোমার বাবা বৃদ্ধাশ্রমে কান্দে, বড় ভাইয়ের পরিচয় দেও না, সে গরিব, ছোট ভাইয়ের পরিচয় দেয় না, সে মূর্খ, আরেকজনের পরিচয় দেও না, তার চেহারা ভালো না, ওই বেটা মানুষের তুই না, মানুষের জাত না, তোর ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নাম ছাড়া আরেক জায়গায় হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له নুরানি হাফিজিয়া বারিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান মেহমান, হাজার হাজার আলিমের ওস্তাদ, লক্ষ লক্ষ মানুষের রাহবর, পীর কামেল আলহাজ হযরত মাওলানা ফজলে এলাহি পীর সাহেব উজানি, আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুফতি মাজহারুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দা নিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া করে মায়া করে এহসান করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল ফুরকান থেকে 3টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন কাকা? বুঝ করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কোনো ডান নাই বাম নাই, কাউকে দেখাইয়া দেওয়ানি নাই, আমার নবীর নাম, আমার নবীর নাম, প্রিয় নবীর নাম, নবীজির নাম আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলা লাগে? প্রত্যেকে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের শ্রেষ্ঠ। আমার নবীর ব্যাপারে কেউ মন্তব্য করলে, নবীর মনে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ তাআলার মনে কষ্ট যায়। কথা কোন ঠিক নেই? ওলীদ ইবনে মুগীরা একজন ধনী লোক, সে যে ধনী এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ পাক যদি কাউকে ধনী বলে তাইলে সে অনেক বড় ধনী। আনকানা যা মালিম ওয়া বানিন, আল্লাহ বলেন সে মালের মালিক, অনেক সন্তানের অধিপতি বাপ। তার মাল কি পরিমাণ ছিল? মক্কা থেকে তায়েফ 80 কিলোমিটারের রাস্তা, এই 80 কিলোমিটার পর্যন্ত ডাইনে বামে যত জায়গা জমিন, এই সব কিছুর মালিক একজন
ওলীদ ইবনে মুগীরা। তাহলে অনেক বড় সম্পদ, অনেক বিবি, সন্তানের কোনো অভাব নাই। যার মাল থাকে, যার সন্তান থাকে, এর তো ঠেকানোর লোক এলাকাতে খুব কম। কথা কম ঠিক নেই? মালে সম্পদে আপনাকে আমাকে বাঁচাইবে না, বাঁচানোর মালিক জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা। কে সি মোরকে দর কাফে কিসমত খোরাক। বুসেতা নামক কিতাব পড়ছি আমরা, ওইখানে লেখছেন আল্লাহ তাআলা তো ওই আল্লাহ যিনি সি মোরককে কোকাব পাহাড়ের মধ্যে লালন পালন করেন আর রিজিক খাওয়ায়। যেই জায়গায় জিন ইনসান কেউ যাইতে পারে না, সেই কোকাব পাহাড়ের মধ্যে সি মোরককে লালন পালন করে। কোন জোরে বলেন কি? আল্লাহ। আর সি মোরগ এক একটা এত বড় পাখি, দৈনিক যদি 5টা 7টা হাতি না খায় তাইলে তাদের পেট ভরে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন ইন্টারনেটের যুগ আইসা, চোখের মধ্যে আঙ্গুল দিয়া দিয়া আল্লাহ তাআলা দেখাইতেছে যে কত বড় বড় মাখলুক আমি তৈরি করে রেখেছি। বিশ্বকোষের মধ্যে লেখা আছে এক একটা নীল তিমি মাছ দৈনিক যদি 10 টন মাছ না খায় তার পেট ভরে না। 27 মনে 1 টন, এরকম 10 টন চিংড়ি মাছ, 10 টন মাছ খায়, এরকম একটা নীল তিমি মাছে। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা যেখান থেকে সূর্য ওঠে, যেখানে সূর্য অস্ত যায়, পুরোটা পৃথিবী পরিচালনা করার জন্য একজন নবীকে দায়িত্ব দিয়েছেন, সুলাইমান নবীকে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ, অনেক বড় ক্ষমতা সুলাইমান নবীকে দান করেছেন। সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে এত বড় রাজত্ব দিয়েছে, আমার প্রজাদেরকে আমি 1 মাস আমার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের খাওয়ার ব্যবস্থা করব। আল্লাহ বলেন, না না, 1 মাস তুমি রাষ্ট্রীয়ভাবে খাওয়ানোর ক্ষমতা নাই, তাইলে 15 দিন নাই, তাইলে 1 সপ্তাহ নাই, তাইলে অন্তত 2 দিনের অনুমতি দেন। কয় যে না, তাইলে 1 দিনের দেন। আল্লাহ বলেন সেটাও তুমি পারবা না, তাইলে 1 বেলার অনুমতি দেন। আল্লাহ বলেন হ্যাঁ, 1 বেলার অনুমতি দিছে, পারবা না। তারপরে বলা কিন্না লি আত্মা ইন্না কলবি, তোমার কলবের প্রশান্তির জন্য আমি অনুমতি দিলাম। তবে এতটুকু উপকার করব, সকাল থেকে সন্ধ্যা 1 তারিখ থেকে 30 তারিখ যে ফাঁকশাক করবা সবগুলার মান যেন ভালো থাকে, নষ্ট না হয়, এই ব্যবস্থা করব আমি আল্লাহ। জোরে কর সুবহান। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের মাধ্যমে সুন্দর ফাঁকশাকের আয়োজন করলেন, আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি এখন তো মেহমানদারি শুরু করব। জল স্থল 2টা ভাগ আছে, জলের মধ্যে প্রাণী বেশি, আপনি অনুমতি দিলে জল থেকে খাওয়া শুরু করি, এরপরে স্থলের দিকে আসি। যে হা কর। সুলাইমানের পক্ষ থেকে দাওয়াত, হি সাগর মহাসাগরের প্রাণীরা, পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে তোমাদের দাওয়াত। একটা মাছ আইসা খানা ডালছে, মুখ বন্ধ করে না, আবার খানা ডালছে, মুখ বন্ধ করে না, দিতে দিতে সব খানা শেষ, মাছের এখনো মুখ বন্ধ হয় নাই। সুলাইমান নবী বলেন, মাছ এখনো মুখ বন্ধ করো নাই? হুজুর মনে কষ্ট নিয়েন না, এখনো আমার 1 লোকমা খাবার হয় নাই, এরকম 3 লোকমা খাবার দিয়া আল্লাহ প্রতিদিন আমাকে ফালে। জোরে কর সুবহান। মুনফাতে কি উসম কি নুকসান বিহি এক হি হ্যায় সবকা নবী দিন বি ঈমান বিহি এক। হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক। कुछ बड़ी बातें होती जो मुसलमान भी এক। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিশীন মায়েরা, গত শুক্রবারে আল্লাহ তাআলা কুদরতের কিছু ঝলক, কুদরতের কিছু নিশানা, মাত্র 5 থেকে 7 সেকেন্ড ভূমিকম্প বাংলার জমিনের মানুষ দেখছি।
কোনো ধনী নাই, কোনো দরিদ্র নাই, কোনো পয়সাওয়ালা নাই, কোনো শিল্পপতি নাই। এই 6 থেকে 5 সেকেন্ডের ভূমিকম্প সহ্য করার ক্ষমতা পৃথিবীর হয় নাই। বিল্ডিং কাঁচা আরম্ভ করছে, মানুষ সন্তান সন্ততি রাইহা দৌড়াইয়া রাস্তার মধ্যে অবস্থান আরম্ভ করছে। এতে কি হয়ে গেছে বাজার? এরকম সাধারণ একটা ভূমিকম্প, এমন একটা ভূমিকম্প আপনার আমার সামনে আসে না নাই? শুক্রবার জুমার দিন ছোট ছোট বাচ্চারা খেলাধুলার জন্য মাঠে ময়দানে যাবে, গরু ছাগল গুলা ঘাস খাইতে লিপ্ত হবে, দোকানদার বাবারা দোকান খুলে ব্যবসার জন্য বসবে, মা বোনেরা রান্না বান্নার প্রস্তুতি নিবে, যেহেতু বিকাল বেলা সাজাদিসরা ফিলে রোজি নালারা। হঠাৎ করে কানের মধ্যে বিকট একটা আওয়াজ, বাঁশির আওয়াজ, যে আওয়াজ কেউ কোনোদিন শুনে নাই। আস্তে আস্তে আওয়াজটা যখন বাড়তে থাকবে, কানের পর্দাগুলো যেন ফাইটে যাওয়ার উপক্রম হবে। বাচ্চারা খেলাধুলা থইয়া বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করবে। দোকানদার বাবারা শাটার লাগাইয়া লাগাইয়া পাগলের মতো বাড়ির দিকে ছুটবে। গরু ছাগল গুলা ভয়ে আতঙ্ক হইয়া লেজ উপরের দিকে উঠাইয়া সেগুলো ভাগার চেষ্টা করবে। এই বিকট আওয়াজে যখন পুরাটা পৃথিবী তটস্থ হইয়া যাবে, ভয়ে ভীত হইয়া যাবে, এর মধ্যে আরো বিপদ বাড়বে। ইজার শামস কুবিরাত, হঠাৎ করে দেখবে বাজার সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। একটা মুহূর্তের মধ্যে কারেন্টটা চলে গেলে হঠাৎ করে যেন ঘরটা অন্ধকার হয়ে যায়। একটা সেকেন্ডের মধ্যে বাজান পুরাটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। ঘরের মধ্যে অন্ধকার, রাস্তাঘাট অন্ধকার, দরজা দেখা যায় না, জানালা দেখা যায় না। এই রুমের মধ্যে যারা আটকা পড়ছে তারা চিৎকার আরম্ভ করবে, ওই রুমের মধ্যে যারা আটকা পড়ছে তারা চিৎকার আরম্ভ করবে। দরজা দেখি না, জানালা দেখি না, চিৎকার এটা কোন জায়গায় সেটাও দেখি না। এই পরিমাণ অন্ধকার পৃথিবীর মধ্যে ছায়া যাবে, ছড়াইয়া যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, এর মধ্যে খবর আসবে পাহাড়গুলা সব রুইয়ের মতন উঠতেছে দেখা যায়। ওয়াইদাল ইশারু উত্তিলাত, উটের মালিক উটের খবর নেবে না, টাকার মালিক টাকার খবর নেবে না, ব্যাংকের মালিকের খবরও থাকবে না, জমিনের মালিকের জমিনের খবরও থাকবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব ডরে ভয়ে এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে আগুন লেগে যাবে। বঙ্গোপসাগর থেকে শুরু করে যতগুলো সাগর মহাসাগর আমার আল্লাহ বানাইছে, দাউ 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 কইরা সাগরের মধ্যে আগুন যখন শুরু হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুবিজাত, এতদিন তো আমার আল্লাহ বৎকারদেরকে নেককারদের সাথে সামাজিকভাবে চলার সুযোগ করে দিছিল, কিন্তু ওই দিন আমার আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া পাঠাইয়া গুনাহগার বান্দা যারা, বেনমাজি বান্দা যারা, সৎকর মৎকর বান্দা যারা, অহংকারী বান্দা যারা, তাদেরকে ধৈরা ধৈরা নিয়ে যাবে। যেমন ঘরের মধ্যে স্ত্রী বিবি বাল বাচ্চা নিয়ে লোকটা ঘুমাইছি, ঠিক ডিবির পুলিশেরা গিয়া সন্তানের সামনে বাবার গলায় হ্যান্ডকাপ লাগায়, বিবির সামনে স্বামীর হাতে হ্যান্ডকাপ লাগায়। ওই দিন মা বাবার সামনে, জনগণের সামনে এইভাবে আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দার গলার মধ্যে শিকলটা লাগাবে। হুজুহু ফাগুল্লুহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, 70 গজ লম্বা জাহান্নামের আগুন দিয়া গরম করা শিকলটা যখন গলার মধ্যে লাগাবে, লাগাইয়া ওয়াসিকাল্লাযিনা কাফারু, হাকাইয়া হাকাইয়া ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাইয়া পৌঁছবি, ওয়ালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বে যারা আছে তারা ডেকে ডেকে বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রসুল আসে নাই? উজানির আল্লাহর ওলিরা আসে নাই? শশিনার আল্লাহর ওলিরা আসে নাই? বড় বড় আল্লাহ ওয়ালা বান্দারা আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা
তোমাদের কি কি বুঝাইয়া যায় নাই? ওয়ায়ুনজিরুনাকুম, এবং এই কথার কি ভয় দেখায় নাই? লিকা ইয়াউমিকুম হাযা, এমন একটা দিন তোমাদের সামনে আসবে, এই কথা কি বলে নাই? ক্বালু বালা, হ্যাঁ এই কথা বলছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু ড্যাম কেয়ার ভাব নিয়া মসজিদের মধ্যে যাই নাই, মাবুদ তোমাকে সাজদা করি নাই, তোমার জন্য মুরাকাবা করি নাই, তোমার জন্য জিকির আজকার করি নাই, তখন আল্লাহ তাআলা বলবেন ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়া লাথি মেরা মেরা এদেরকে জাহান্নামে ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, একটা অহংকারের কারণে তারা আল্লাহ মানে নাই, অহংকারের কারণে আলেম ওলামা মানে নাই, অহংকারের কারণে আমি আল্লাহকে সেজদা দেয় নাই। এই অহংকারীদের জন্য আগুন হইল উপযুক্ত শাস্তি, যেমন কর্ম সেই হিসাবে তাদের ফলাফল হবে। ফামুকামেল তিজ করদান নিস্তেরা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি অনেক বেশি বুঝো, অনেক ডিগ্রি অর্জন করেছ, অনেক বেশি স্টাডি করেছ, কত বেশি লেখাপড়া করলা, কত বেশি ডিগ্রি অর্জন করলা, এটার দ্বারা মানুষের সফলতা আসে না। যতক্ষণ পর্যন্ত তোমার মনটা ভাঙ্গা না হবে, এই দিলটা ভাঙ্গা না হবে, নম্রতার ভাব না আসবে, চোখের পানির ভাব না আসবে, অতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি হইতে পারবা না, রহমত পাইতে পারবা না। নাহনু আগনিয়াউকুম, আল্লাহ বলেন একমাত্র ধনী হইলাম আমি, ও আনতুমুল ফুকারা, আমাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন আমরা বলে ফকির, আমরা বলে গরিব, আমরা বলে মিসকিন। আল্লাহ আমাদেরকে ফকির বলছে, গরিব বলছে, মিসকিন বলছে, এতে আপনারা রাগ হইছেন কেডায়? হাত তোলেন তো, কথা কন। আল্লাহ আমাদেরকে গরিব বলছে, ফকির বলছে, জোরে কন কে? আর আমার দিকে না তাকাইবেন, জোরে কন কে? গাড্ডা ভাগ দিয়ে উঠতে যদি হ্যাঁ আল্লাহ কইছে দেখা মুখটা ছুটলো না। কয় হাজার কোটি টাকার মালিক এটা আল্লাহ জানে, জানলেই কথা কইতো না। আমি 10,000 কোটি টাকার মালিক, আমি পুরো একটা ব্যাংকের মালিক, আমি 15টা ব্যাংকের মালিক, আমি আবার গরিব হই কেমনে? এরকম ফাঁসাটা ঘিরাইয়া গেটিটা ফিরাইয়া টেহার গরমে, ক্ষমতার গরমে গরিব এই কথা মানতে চায় না। এরম কপাল ভরা সমাজে কথা জোরে বলেন আছে না? না। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আমার আল্লাহ তাআলা ডেকে বলে সকলেই দলমত নির্বিশেষে আমি রবের প্রশংসা করা। আমার পরিচয় যদি না জানো, আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, সমান সমান নিয়ামত দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি জিজ্ঞাসা করে দেখো আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে ঠোঁট দেই নাই? আমি কি তোমার হাত পাও দেই নাই? তাইলে তুই যত বড় বড় লোক হয়ে যাও না কেন, 10টা ফ্যাক্টরিও যদি বেচ, বোবা মানুষ কথা বলতে পারবে না। 11টা ফ্যাক্টরিও যদি বেচ, অন্ধ মানুষ এমন চক্ষু আর পাইবে না। এরকম ভাবে 30টা ফ্যাক্টরিও যদি বেচা লাও, তাহলে তোমার কিডনি কলিজা সব যদি ড্যামেজ হয়ে যায়, নতুন করে লাগাইতে পারবা না। তাইলে একটা মিনিট কল্পনা করে দেখো বাজার, 1000 কোটি টাকার মালিক হইয়া আমার মাবুদের চক্ষু ছাড়া দুনিয়াটা দেখা সম্ভব না, আমার মাবুদের জবান ছাড়া কথাবার্তা বলা সম্ভব না, আমার মাবুদের হাত পাও ছাড়া চলাফেরা করা সম্ভব না। তাইলে যেই মাবুদের কাছে তুমি এই পরিমাণ ধরা, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ও কৃষক বাবারা, তোমরা যারা কৃষি কাজ করো এই কথা মনে করো না কৃষি কাজ তোমরা করো, ধান তোমরা ফলাও, এরকম ভাবে তরকারি তোমরা ফলাও। তোমরা তো ধানটা শুধু মাটিতে ফেলাইয়া ঘরে এসে ঘুমাইছ, এই ধানটারে বাস কইরা সারা উঠাইয়া এইভাবে ফসল পর্যন্ত কইরা তোমার ঘরে পৌঁছাইয়া দিছি, এটা তোমার কৃতিত্ব না, সব আমার কৃতিত্ব। লোকমারা হার গেজ না শুধু এইগুলো, তা না গুইয়াতে লোকমারা হক উদুখলো,
মা আগার কাল্লা সুগার দিওয়ানাই মস্তে আসা কিও আপাই মানাই উস্তে দেওয়ানা কে দিওয়ানা না শোধ মোর আসসরা দিদ দরখা না না শোধ ও কপাল ফোরা ধান বানাইয়া জমিন বানাইয়া ফসল ফলাইয়া পেট বইরা খাওয়া তো দূরের কথা লোকমারা হার গেজ না শুধু এগুলো আপনার আমি যখন লোকমাটা মুখের মধ্যে দেই লোকমাটা আধা আধি গিয়া আল্লাহর দিকে তাকাইয়া থাকে ও আসমানের মালিক তুমি হুকুম না করলে আমি ভিতরের দিকে যাইব না উল্টা দিকে উঠা নাকের ভিতরে দিয়া গলার ভিতরে আটকাইয়া মাঝামাঝি অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করব লোকমাটা পর্যন্ত আমার আল্লাহর হুকুম ছাড়া চলে না জোরে বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে এক শিল্পপতি কয়েকটা গার্মেন্টসের মালিক একদিন আমার কইতেছে হুজুর ওয়াশ টোয়াশ চলতেছে সারা দেশে যান আমি যাইতো আল্লাহ কিরম খাওয়ায় আমি তো আল্লাহ বালুই তো খাওয়ায় আল্লাহ তো আপনার করে বালা খাওয়াইবে আপনার হুজুর মানুষ আল্লাহ লোকে খাতিল বেশি মহব্বত বেশি সম্পর্ক বেশি আল্লাহর কথা কর তা আল্লাহর কথা কইলে তো আল্লাহ খাওয়াইবই আল্লাহ আপনার করে ভালোই খাওয়ায় আমি তো আপনারই কে খাওয়ায় ঠেসমেরা কথা কর আল্লাহ আপনার করে ভালোই খাওয়ায় আপনার খাওয়ায় কে কোমা আপনি জানেন না 5টা আগে ছিল না গার্মেন্টস হয় আরো 2টা বাড়াইছি তো এখন 7টা এরপর বিদেশের সাথে আমার ব্যবসা আছে এই 7টা গার্মেন্টস চালাই বিদেশের সাথে ব্যবসা করি ল্যান্ড প্রপার্টির মালিক এরপরে আমি এদিকে আপনার ডেভেলপারের ব্যবসাও ধরছি এই সকাল থেকে সন্ধ্যা রাত 12টা 1টা 2টা নাই সারাদিন পরিশ্রম করি তা আল্লাহ আমার খাওয়াইলে তো হতেই খাওয়াইতো যেমন আপনি করে খাওয়ায় গার্মেন্টস নাই কিচ্ছু নাই আমরা সুন্দর মতন গাইতেছে আমরা আল্লাহ খাইব করতে আমরা এই 5-7টা ফ্যাক্টরিলে দৌড়াদৌড়ি করি মেহনত করি চেষ্টা করি আমরা আল্লাহ দিলি আমরাই কামাই করে খাই কথা কর না উজো আমি ইন্নালিল্লাহ আমারও খাওয়ায় আল্লাহ আপনি যে 90টা গার্মেন্টসের মালিক আপনারাও খাওয়ায় কথা জোরে কর কে এটা আপনারা কর কে এত জোরে কর আমার আল্লাহর নাম ভালোবাসার সাথে বলেন কে মানতে রাজি না হাতে বাদ দিয়া কয় বড় হুজুরের লোক একটু তর্ক হয়েছে কি লইয়া কয় আল্লাহ বলে আমারে খাওয়ায় আল্লাহ আমারে খাওয়াইলে সারা দিন মাথার গাম ভাই ভালাই আল্লাহ খাইলে তো হতেই খাওয়াইতে কয় আপনি হুজুরের লোকে তর্ক করতে গেছেন কা কয় না আমার মাথাটা নষ্ট হয়ে গেছে বিদেশ গেছে 21 দিন পরে বিদেশ থেকে আসছে বই এমন কোন আইটেম নাই সব রেডি কইরা ডাইনিং টেবিলের মধ্যে সাজাইছে হে আইসা কয় যে কুলসুমের মা এত পথের খানা কয় আমনে আজকে 15 দিন বাড়িতে নাই কত আমলা কামলা আমার বাড়ির খানা খায় আমনের আমার মন মতো খাওয়াইতে পারি না আজকে নিজে সাহিত্যের কইরা আমি চোখ দিয়া চাইয়া আপনারা খাওয়াইলে কলিজাটা ঠান্ডা হবে এরুম্মা স্ত্রী বিভিন্ন জায়গায় কথা জোরে কর আসে না নাই এতে দুমদুরে বই থেকে কাহারে তুমি নিজের হাতে এতগুলো আইটেম এটা কি ওইটা গরুর গোস গরুর গোস আমি খাই না শেষের বাইরে যাক এটা ওইটাকের অরিজিনাল খাসি প্লিজ তোমার কাছে কম আছে এটা সরা ওইটা হইতো না পরের দেখি একেবারে নদীর চিংড়ি কানে ধরতেও হারতাম না এর হরের দেখি বোয়াল ভালো বল খাইলে আমার পেট ফাইপা যায় এরকম কইতে 21 আইটেম একটা করে দেখাইছে স্টোরের ঘরে চোর একটাও বলে তার পেটের ভিতরে যাইতো না একে তুমি তো খবর জানো না কি হালাতে আছি তাইলে আপনি কি খাইবেন আমার লাগে একটু কষ্ট করে আতপ চালের জাউ ভাত করো আর সকালে নাস্তা খাইবেন কি কয় সকালে একটা টুস বিস্কুট আর একটা লাল চা খবরদার চিনি টিনি দিও না বেডি গাড্ডা ভাগ দুইটা কয় ওই হুজুরের কাছে গিয়া মাপ চান হুজুরের কাছে গিয়া মাপ চান আপনি বলি হুজুরের লোকের তর্ক করছেন হুজুর করে আল্লাহ খাওয়ায় আপনারটা বলে আমনে খান তা আপনারটা যদি আমনে খাইতে তাইলে আপনি 10 মন চাইল খাইলে তো বাধা দেওয়ার কেউ নাই টেহার তো অভাব নাই 30টা কাশি একসাথে খাইলে বাধা দেওয়ার কেউ নাই টেহার তো কোনো অভাব নাই আপনি এইভাবে যদি পুরা চিংড়ি মাছ 2 মন ফ্যাটের ভিতরে ঢুকাইয়া দেয় আপনার তো বাধা দেওয়ার কেউ নাই বাধা কেড়া দেয় বাধা দেউন না তো আরেকজন আছে রিজিকের মালিক আপনি না রিজিকের মালিক আল্লাহ ওই বরিশালের কামলা 250 সালের ভাত খাইয়া গ্যারেজের মধ্যে ঘুমায় 10,000 মশায় কামড়ায় এর ঘুমের কোনো কুচ্চু ক্ষতিও হয় না তাহলে রিজিক যদি মানুষের হাতে থাকতো এই বড় লোকেরা খাইয়া আমরা হা করে চাইয়া থাকুন সারা আর ফতা ছিল না যেই বেড়ায় আমের বাগানের মালিক
হে আম খায় না, আম খাইলে হের কলরা হয়। আম লিখে রাখছে আল্লাহ তাআলা ওই বরিশালের এক বেটার কিসমতের মধ্যে। হেন দিয়া গাড়ি দিয়া, জাহাজ দিয়া, বিমান দিয়া, লঞ্চ দিয়া, স্টিমার দিয়া ঘুরাইয়া আমার আল্লাহ তাআলা বরিশালের ওই লোকের বাড়িতে পৌঁছে দেয়। বন্দা তোর কিসমত আমি এটা বন্টন করছি, এটা তুই খা। বাগানের মালিক কিন্তু তার কপালে নাই। রিজিকের ফয়সালাটা ভাগাভাগিটা আমি আপনি করি না, আল্লাহ করে। আমি করি না, আল্লাহ করে। আল্লাহ সম্বন্ধে ধারণাই তো নাই। কোরবানি গাছ হয়েছে একটি 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে। কথা কন কয় লাখ? আর তু জোরে কন কয় লাখ? আমার হুজুর আপনার ফাইন আমি একটা নিয়ত করছি, সেরা একটা গরু কিনছি, এই গরুটা আপনি জবাই করবেন। আমি তো দেখেন অনেক মাদ্রাসার ছাত্র আমার নিজের, কিন্তু করি না অনেক। হুজুর একটা প্লিজ একটু লাগাই দিবেন। আমি আমার ফুইরা যাইতেই রাস্তায় পড়ে গিয়ে দেখি কষাইরা একটা আতফ বাইন্দা রেডি করছে। হুজুর কাল সোয়াইবেন, ঠেললা নিচে লামাইলাম, সারের লোক কথা হয়েছে। আমি শুরুটা দুর্মু বাপ এত উর্বুটাকে হুজুর কি কিন্তু কি পানজি গরু জবাই করে লাইতেছেন, আমার লোক কথা না বার্তা না, মালিক হইলাম আমি। আমি কো কথা তুই ঈদগাহ শেষ হই, কয় না একটা নাম টামের ব্যাপার আছে না। আমি কো নাম কি? এক গরুতে 7 নাম নিয়ত করে নেবেন। ওই দোতলার থেকে নিয়ত করে লই যাবে। আমি 10 তলা থেকে নিয়ত করে লইব। কয় না না হুজুর আমার মনের একটা হয় না, আপনি একটু দাঁড়ান। পরে দিহিরম একটা বালাম খাতা লইয়েছি। খাতার কি হুজুর? খাতার মধ্যে জাগো নামের দিমু কোরবানি এখন নাম। আমি কো নাম আপনি মনে মনে করলি তৈব, আল্লাহর ব্যাপারে কিরম বলদের বলা। না 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 একটা সাক্ষী প্রমাণ আছে, আপনি আলেম, কার নামে দিতেছি একটা সাক্ষী লাগবো। তো আচ্ছা ওইলাম আমি সাক্ষী, আপনি বলেন। কয় না একটু মনোযোগ দিয়ে শোনেন। নাম কয়টা? কি আমার গ্রামের লোক তারা কথা কয় না, কার নাম কয়টা? একটা নাম কয় এর মান নাম বাহের নাম, গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, উপজেলা, বাংলাদেশ। এরপর আরেক নাম। এইভাবে 7টা নাম যদি পুরা ঠিকানা সহ পড়ে, আপনার মাথাটা ঠিক থাকবো। আর গরুটা যে লাফাইতেছে, মিজাজটা খারাপ হয়েছে, টেহার মালিক কেন হয়েছে, কিন্তু আস্থা বলও দেয় না। পরে আমি বললাম যে আপনি অধৈর্য বানাই লিছেন আমারে, আপনি 10টা গার্মেন্টসের না 30টা গার্মেন্টসের মালিক, এটা আমার দেখার বিষয় না। আপনি 7টা নাম পড়ছেন বালা কথা, আবার মান নাম বাহের নাম দিয়েছেন, আচ্ছা বুঝলাম। এরপর গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, উপজেলা ইডি ইলেকশন কিনতে হুজুর আমার নাম আব্দুর রহিম, তো আপনি জানেন আমার গরুর নাম দাম হলো 3.5 লাখ টাকা। আরো কত আব্দুর রহিম আছে, হুদ্দা 35,000 টাকা দিয়ে গরু কিনছে। আমি যদি গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, মা বাপ এটি গোটে গোটে ব্যাঙ্গে যদি না লিখি, কোন আব্দুর রহিমের সব কোনটা ঢুকে যায়, এটা আমার একটা টেনশন সারাদিন। এই জন্য মনে সান্ত্বনা লিগা একেবারে গ্রামটা, থানাটা, পোস্ট অফিসটা, জেলাটা সহ ব্যাঙ্গে দিছি। আল্লাহ বুঝতে যেন ফেস না লাগে, জোরে কর নাউজু। ওই আরেক চোরের ঘরের চোর সারা বাংলাদেশে ভাইরাল, আবুল সরকার বাউল শিল্পী। এই হারামিয়ে আমার আল্লাহর ব্যাপারে বলে যে আল্লাহ একবার বলে মোহাম্মদ নূর আগে বানাইছি, আবার বলে এসকো আগে বানাইছি, আবার কয় ঈদা আগে বানাইছি। এক মুহে কয় কথা কয় আল্লাহ। আল্লাহর মুখ আর আল্লাহর হীরা এটা ঠিক নাই। আরেক জায়গার মধ্যে বলতেছে আদমকে আল্লাহ তাআলা 80 হাত লম্বা বানাইছে, আর হের লিঙ্গটারে 17.5 হাত বানাইছে। আরেক জায়গার মধ্যে বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 5 জায়গার মধ্যে নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এতবার নাচতে কইলে আমরা বয়ে থাকতে পারি? আমরা নাচুন ছাড়া থাকতে পারি? আরেক জায়গার মধ্যে বলছে কালকে রাত্র আমি মোবাইলে এগুলা দেখলাম, সব এখন গড়ে গড়ে ছাড়তাছে। আমাদের যে ফির আউলিয়াদের দরবার আছে, আমগো ফির সাহেবেরা অন্য মানুষের খেলাফত দেয় দিয়া ফির বাড়ায়। তো ফির যে বাড়ায় এত আঙ্গ বড় ফিরের তো এরকম দাম কমা যায় না। ফির বাড়লে কাজকর্ম করতে সুবিধা। আল্লাহ ক্ষমতাটাকে জোর করে ধরে রাখছে। আল্লাহ আরো 2-4টা আল্লাহ বানাইলে, আরো 20-25টা আল্লাহ বানাইলে আল্লাহর দাম কি কমে যাবো গা? একটা সিপ্পা ধরে রাখছে। ওই হারামির বাচ্চার ইমাম আসেনি নাই, আপনারা জোরে বলেন মিয়া। এই সমস্ত বড় বড় জাহেলেরা লেখাপড়া করতে করতে ডিগ্রি লইতে লইতে আকাশ সোয়া সোয়া ভাব, কিন্তু গরু ছাগলের থেকে আরো অধম। এই ধরনের শিক্ষিত লোক আমার বাংলাদেশে কথা বলেন আসে না? না। আমার বাড়ির পাশে একেবারে লগের যে বাড়িটা এরশাদ ভাই, উনি কইছে হুজুর আমার একজন আত্মীয় আপনার বৃদ্ধাশ্রমে আছে। তো আমার একের মনটা খুব কাঁদতেছে যে আমার খালু আমার খালা আজ কতটা বছর গাজীপুর বৃদ্ধাশ্রমে। আমি জীবনে কোনদিন বৃদ্ধাশ্রমে যাই না। পর আমি গেছি, টিকিট মেকেট কাটে গেছি, গিয়া খালু খালার লোক দেখা করলাম।
দেখা করে দিই হেন যেতুটি বৃদ্ধাশ্রমের লোক শতকরা প্রায় 80 জনের 3 জনের মধ্যে হাফ প্যান্ট। এই বুড়া বুড়া লোকটি হাফ প্যান্ট মিন্দা রয়েছে আর ইংরেজি পত্রিকা পড়ে, ইংরেজি পত্রিকা পড়ে আর হাফ প্যান্ট মিন্দে। হেতারা কি গরিব না ধনী? অল্প স্বল্প পয়সা হইলে নি হাফ প্যান্ট মিন্দে, আর অল্প ঠেলায় নি বেটারা খারিয়ে পেশাব করে। পেশাব করে আর কয় আমরা কি বেডিনি? হ্যাঁ, বেডিরা না বইবে পেশাব করে, আমরা একটা বেড়া, আমরা বেডিকের মতন বইবে পেশাব করবো। যেটা জাহিলিয়তের যুগেরা বলতো উনজুরু ইলা হাজার রসুল তাবুলু কামা ইয়াবুলু কামা তাবুলুল মার আতো। এই মোহাম্মদের দিকে দেখো, হ্যাঁ বইয়ে বইয়ে পেশাব করে, বেডিরা না বইয়ে বইয়ে পেশাব করে, বেড়ার আবার বইয়ে বইয়ে পেশাব করে কেমনে? এরকম ভাবে কিছু অলদ বলদ বাংলাদেশে কথা জুড়ে বলেন আছে না নাই? হুজুর সব দিন ইংরেজি পত্রিকা পড়ে আর হাফ প্যান্ট পিন্ডা বইসা রয়েছে। 10-12 জন লোকে আলাপ করলা যে স্যার ইংরেজি পত্রিকা যেহেতু পড়ে আর হাফ প্যান্ট যেহেতু পিন্ডা লাইছে, তাইলে আপনি কোনো যেমন তেমন শিক্ষিত না, আপনি কি এইটার পরিচয় পাইছি সচিব, এইটা উপসচিব, তা আপনি হেনে কা? কয় ভাষণ বললেন না, 5টা ছেলেরে বিদেশে লেখাপড়া করাইয়া মানুষ বানাইছি। মানুষ বানাইছে কয়টা রে? এ কথা যখন কয়টা রে? লেখাপড়ার যত ডিগ্রি আছে আর একটাও বাহি নাই, পকেটের মধ্যে আর জায়গায় নাই। এই পরিমাণ ডিগ্রি টুগ্রি লইয়া আমার জীবনের ইনকাম, তারপরে আমার এই পেনশনের টাকা সব এদের পিছনে ব্যয় করছে জীবনে। যারা মানুষ হইলে আমার জীবনে কোনো দুঃখ থাকবো না, আমার ঘাম মোছার লোকের অভাব থাকবে না, আমার সম্মান জানানোর লোকের অভাব থাকবে না। নিজের সহায় সম্পদ যা ছিল নিজে খাইয়া না খাইয়া, চাকরির টাকা, ঘুষের টাকা, এই টাকা সেই টাকা সব তাদের পিছনে ঢাইলা দেশের পরে শেষ করাইয়া আজকে তাদেরকে বিদেশ পাঠাইয়া দিছি। আমাদের খবর লওয়ারও কোনো সুযোগ নাই। ফোন করলে পিএস দিয়া ফোন ধরায়, বলে যে স্যার এখন খুব ব্যস্ত আছে, অসুস্থ থাকলে ডাক্তারের কাছে পাঠিয়ে দাও, প্রয়োজনে বিল পাঠিয়ে দিব। খবর পাঠাইছে বাবা মারা গেছে, কয় স্যার এখন অফিসের মধ্যে বিশাল বড় প্রোগ্রামের মধ্যে আছে, বলে কাফন দাফন কইরা লাশের জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে দাও, বিলের কপিটা পাঠাইয়া দিও, বিলটা আমি পাঠাইয়া দিব। এইভাবে সব সাবর অস্তাবর সম্পত্তি শেষ কইরা বড় বড় ডিগ্রির মালিক বানাইয়া এখন এরকম সুইডেন, কানাডা, ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকার মধ্যে তারা সেখানে চলতেছে। মার খবর লওয়ার টাইম নাই, বাবার খবর লওয়ার টাইম নাই। এরকম বড় বড় শিক্ষিত নামের গরু ছাগল বাংলাদেশে কথা জোরে বলেন আসে না নাই? বেশি লেখাপড়া শিখে নাই, দেখা গেছে একবারে গরিব, একবারে মূর্খ। ওই বিদেশ থেকে বারবার মার সাথে কথা বলে, বিদেশ থেকে বারবার বাবার সাথে কথা বলে। আমি মাঝে মধ্যে হজে উমরা গেলে একবারে কলিজাটা জ্বলে যায়। বুড়া বুড়া মানুষ হাঁটতে পারে না, ঠেললে ঠেললে লইয়া যায়, ফোলায়। বুড়ারে জিজ্ঞেস আসা বাড়ি কই কেউ শান্তি না, আপনি বুড়া বয়সে কই বাজান আমার ভূতে নিয়ত করছে জীবনে আর কিছু করতে পারি আর না পারি, আমার এই বিদেশের টাকা দিয়া আমার বুড়া মা, আমার বুড়া বাবারে যদি জীবন একবার হজ করাইতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। তাদের লেখাপড়া বেশি নেই বাজান, তাদেরকে তোমরা মূর্খ বইলা টেবিলের থেকে উঠাইয়া দাও, তাদেরকে মূর্খ বইলা সমাজ থেকে ফার্স্ট পায়ের দাম দাও না। আর তুমি নিজের শিক্ষিত মনে কইরা গরু ছাগলের থেকে আরো অদম হয়ে গেছো। এই বুড়া বুড়া মা, বুড়া বুড়া বাবারে হজ করায় ধরে ধরে টলি থেকে আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার মতন লক্ষ শিক্ষিত থেকে এই মূর্খ ছেলেটা আল্লাহর কাছে, মা বাবার কাছে, আল্লাহ আখিরাতের কাছে তার দাম অনেক বেশি। কথা বলে ঠিক কি না? এরকম শিক্ষিত বউ মারে মাইনা নেয় না, কারণ মায় সাদা খায়, মায় ফান খায়, মার দাঁতগুলো একবারে কালা, মার ভাষা সুন্দর না। বেরিয়ে আইসে এসে ঠোপ ধরে একটা মূর্খ ফ্যামিলির সাথে আমার একটা এঙ্গেজমেন্ট হয়েছে। এটা কেমন ফ্যামিলি? এটা কি একটা মা হইলো? এটা কি একটা বাবা হইলো? এটা কি একটা ফ্যামিলি হইলো? হ্যাঁ না, তোমার মা এখানে থাকলে আমাকে পরিচয় দিও না, আমার বিরাট সমস্যা হয়। এরকম অন্য লোক সমাজে আসে না নাই? একেবারে শেষ সারাংশ হইল বউ এ কথা বলতে বাধ্য, তোমার আম্মার খুল্লুর খুল্লুর কাছে রাত্রিতে আমার ঘুম হয় না, এই ফান খাইয়া খাইয়া একটু পরে খল্লর খল্লর করে, এগুলো আমার বিরক্তিকর বিষয়। তুমি তোমার মাকে এখান থেকে সরাও, আর নাইলে আমাকে সরাও। এই সমস্ত গণ্ড মূর্খ ফ্যামিলির সাথে আমার স্ট্রাকচার মিলে না, আমার ফ্যামিলির এরকম সমস্ত মিলে না। তোমার এই আম্মার এই সমস্ত হুকুর হুকুর কাশি আর তোমার বাবার এই সমস্ত কাশি, এগুলো আমার সহ্য হয় না। ভাইরাস ছড়াই যেতেছে, ব্যাকটেরিয়া ছড়াই যেতেছে, এগুলো এই শরীরের মধ্যে অস্বস্তিকর পরিবেশ হয়ে যাইতেছে। সরাও সরাও, মানে বই নিবা নেও। বেড়ায় পড়ছি বিপদ, বউ হাতছাড়া হইলে ফোলাফেন বিপদ। এই রুম্মা ফাড়া বাসের মধ্যে আটকাই না যুবক,
বাংলাদেশে, কথা কন আছে না নাই? কি করব, মা তো দুর্বল, বউর তো শক্তি আছে, উল্টা করলে মামলা দিব, মারে কন্যা যদি হতাই হলায়, মা তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে মার হাতে আর নাই। এখন মারে যদি টাইনা লইয়া যায় জঙ্গলে, মাইসি ফিসে দিয়ে বাইরেইব, এই তোর মারে কই নেস, 14 জনে জিজ্ঞাসা করব। এই জন্য মারে একটা বস্তার মধ্যে ঢুকাইয়া আস্তে করে বুঝতে না পারে মানুষ, এইভাবে মারে নিয়ে গেছে জঙ্গলে। জঙ্গলের মধ্যে নিয়ে বস্তার থেকে মারে চুড়াইছে, চুড়াইয়া বললো, গো মা, আমার সংসারের আগুন, মা গো, আমার সংসারের আগুনের যন্ত্রণা ঠিকতে না পেরে গো মা, তুমি 10 মাস আমারে ফেলে নিছিলা, এ কথা আমার মনে আছে। 2 বছর তুমি আমার কলিজা শিরা দুধ খাওয়াইছিলা, এটা আমার সব মনে আছে গো মা। সংসারের তাড়নায়, সংসারের আগুনের যন্ত্রণায় আমি টিকতে পারি নাই গো মা। তোমার আমি এখানে রেখে গেলাম, তোমার আল্লাহর উপরে হাওলা করে দিয়ে গেলাম, মা তুমি এখানেই থাকো, তুমি এইখানেই থাকো। এই বইলা যখন ছেলে রোয়ানা দিছে, মা এদিক সেদিক তাকাইছে, তাকাইয়া দেখে আকাশের অবস্থা বেশি ভালো না, বারবার বিজলি চমকাইতেছে, আকাশ থেকে জোরে জোরে আওয়াজ হইতাছে। ছেলে তো মারে থুইয়া রোয়ানা দিছে, ছেলেরে দেখানোর জন্য না, ছেলেরে খুশি করার জন্যও না। মা সাথে সাথে হাতটা উঠাইছে, আল্লাহ, মার দোয়া, বাবার দোয়া, তুমি কখনো খালি হাতে ফিরে দাও না। এই ছেলেরে 10টা মাস আমি পেটে রাখছি, এক এক সময় যখন লাথি মারছে আমার কলিজা এইভাবে সুরসুর হয়ে গেছে। সারাদিন পরিশ্রম কইরা 12টা বাজে ঘুমাইতে গেছি, আবার 3টা বাজে উঠা মারা দেমু, 3টা বাজে উঠা আবার ধান সিদ্ধ করমু। 9 মাস আমার পেটে, আমার শাশুড়ি নাই, আমার সংসারের হাল ধরার কেউ নাই, সংসারটাও আমার, সন্তানও আমার, স্বামী সারাদিন পরিশ্রম করে তার উপরে ফেসার দেওয়ার মতন আমার কোনো ভাষাও নাই। এরকম 12টা 1টা বাজে ঘুমাইতে গেছি, মাত্র 2 ঘন্টা পরে আবার উঠা ধান সিদ্ধ করবো, এর মধ্যে কাইট হয়ে শুইছি, দেখি পেটের ব্যথায় ঘুমাইতে পারি না, আবার শীত হয়েছি, ঘুমাইতে পারি না, এক একটা লাথি মারে আমার কলিজা ছিদ্র হয়ে যায়। এখানে কান্না করলে স্বামীর ঘুম ভেঙে যাবে, সেও পরিশ্রম করে আসছে। এমন বহু রাত্রি গেছে গো আল্লাহ, আমি নিজে নিজে ঘর থেকে উঠা উঠানের মধ্যে একা একা চোখের পানি ছাড়ছি, আসমানের দিকে তাকাইছি, ও আসমানের মালিক, তোমার ছাড়া আমার কেউ নাই, আমার সংসারের হাল ধরার কেউ নাই। এমন লাঠি খাইয়া গাইয়া এর পরে আমি সন্তানের মা হয়েছি, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছি, এমন ভাবে দুধ খাওয়াইছি যে সন্তানের কোনো ক্ষতি হইতে দেই নাই। আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, আমার বড় আদরের সন্তান, আমি যত্ন করে কোনোদিন তারে মেঘে ভিজাই নাই, আমি কোনোদিন তারে লাগতে পারি নাই, কোনোদিন আমি তারে পেশাব পায়খানার বিছনায় রাত্রি শুয়ে থাকতে দেই নাই। আমার ছেলে বাড়ির দিকে রওনা দিছে, আল্লাহ আসমানের অবস্থা খারাপ দেখতেছি, আমার ছেলে বাড়িতে না যাওয়া পর্যন্ত আল্লাহ তুমি বৃষ্টি দিও না, আল্লাহ তুমি আমার ছেলেরে ভিজাইও না, আমার ছেলেরে জ্বর উঠে যাবে, আমার ছেলে অসহ্যকর হয়ে যাবে। এই আওয়াজটা যখন ছেলের কানে গেছে, এতক্ষণ তো ধৈর্য ধরছিল, এখন আর ধৈর্য ধরতে পারে নাই, সাথে সাথে মুখ দিছে, সাথে সাথে ব্রেক করছে, ওরা বলতেছেন, আল্লাহ, দুনিয়াতে যদি আপন কেউ থাকে, দুনিয়াতে যদি দরুদি কেউ থাকে, এখন আর আমার বুঝের বাকি রইল না যে আমার মা ছাড়া, আমার বাবা ছাড়া তারা হইল নিঃস্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসার কেউ যদি থাকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরে, তাইলে আছে একমাত্র মা, আছে একমাত্র বাবা। ডাইনের কথা, বামের কথা, অমুকের কথা শুই না, তুমি বড় শিক্ষিত, তুমি বড় জ্ঞানী, তুমি বড় ডিগ্রিধারী, তোমার মা বৃদ্ধাশ্রমে কান্দে, তোমার বাবা বৃদ্ধাশ্রমে কান্দে, বড় ভাইয়ের পরিচয় দেও না, সে গরিব, ছোট ভাইয়ের পরিচয় দেয় না, সে মূর্খ, আরেকজনের পরিচয় দেও না, তার চেহারা ভালো না, ওই বেটা মানুষের তুদ না, মানুষের জাত না, তোর ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নাম ছাড়া আরেক জায়গায় হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না? মাদরেরা মোহরে মান আমো খতা, মাদরেরা মোহরে মান আমো খতা, চিবুয়াদ সামে কে মান আফরো খতা, দাদাই আইয়ুবরা মোহরে পেদার, বাহারে মেহমানি কেরমা বেজরাত। এই কথাটাই বলছিলাম বাজার, ফাহম কামেল তেজ করদান নিস্তেরা। আপনি কি পরিমাণ ডিগ্রিধারী এটা আমার দেখার কোনো দরকার নাই। জুস শাকাস্তা, মন যদি ভাঙ্গা না হয়, নরম না হয়, মাটি হওয়া না যায়, তাহলে খোদার রহমত নাই, মানুষের ভালোবাসাও নাই। কথা যদি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। আমগো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, যেহেতু গ্রামের মানুষ আপনারা, বিয়ের অনুষ্ঠান, অনেক মেহমান অতিথি বাড়িতে বড়া। তো মা যেহেতু সবার মুরব্বী, চাষি আম্মা ডাকে, কেউ আম্মা ডাকে, মা তো আম্মাই, চাষি আম্মাই বেশিরভাগ হইল বউ মার সামনে। তো আমারে বলছে পরে এই বিয়ার অনুষ্ঠানের মধ্যে ফর থেকে ভাগাভাগি কইরা একটা আপনার রুই মাছের মাথা, ওনে মাথাটা কি খাইব, এই জনকে আমারে দেন, এই জনকে আমারে দেন, এই জনকে আমারে দেন। সব বউরা মিল্লা কয় না, এটা কারোর দিতাম না, এটা আম্মারে দেব। এটা লই তোরা টানাটানি করবি না, মাথাটা আম্মারে দেব। এই সব 5-7 বউ মিল্লা মাথাটা দিছে আমার আম্মার প্লেটের মধ্যে দিছে। মা একবারে মাথাটা লাড়ে আর কান্দে, মুখে দেয় না। সবাই বলতেছে আম্মা পীরের প্রতি প্রত্যেকের আকর্ষণ, সবাই রে বাদ দিয়ে দিলাম আমনে। আপনি মাথা মুখে দেন না, আপনি কান দেন, এদিকে ঠেলেন এদিকে ঠেলেন, কারণ কি বলে না। বারবার বলার পরে মা বলতেছে আমার একটা পাগল আছে, হাটহাজারী মাদ্রাসায় পড়ে, যতবার জিগাই শুনি কাল ডাইলের পানি খায়, কাল ডাইলের পানি খায়, আমার ফুটে ডাইলের পানি খায়, আর আমি রুই মাছের মাথা খামো, এটা আমার ভিতরে যায় না। এই জন্য আল্লাহর কসম খেয়ে বলছি, ওয়াজ মাহফিল বড় কথা না। মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, মা বাবারে বুড়ি আঙ্গুল দেখাইবেন, আলেম ওলামার সাথে পণ্ডিতি দেখাইবেন, ঠেলা পড়ব খোদার কথা জোরে বলেন ঠিক কিনা। এই জায়গার মধ্যে একটু বাড়াবাড়ি যে করছে অহংকারের ভাব নিয়ে, আমি বড়, আমি শিল্পপতি, আমি টাকার মালিক, আসেনি তাদের অস্তিত্ব? কথা জোরে বলেন, আছে তাদের অস্তিত্ব? নাই। আল্লাহ তুমি প্রত্যেকেরই হেদায়েতের মতো দৌলত দান করো, প্রত্যেকের দিল থেকে অন্তর থেকে জোরে জোরে বলেন আমি। বুড়া লোক আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন মসজিদে, কথা কন কই যায়, জোরে না করলে ভাল লাগতো না। ফিরসা হুজুরে তো আপনাদের লোকের কথা লওয়াইছে। আজকে মাশাআল্লাহ হুজুরে অনেক লম্বা সময় বয়ান করছে। অলি আল্লাহরা যদি শুধু ফারাইয়াও যায়, এটার মধ্যে আলাদা একটা বরকত। উজানিওয়ালারা কে, এটা আপনাকে বুঝার বাহি নাই। একটু 19 থেকে 20 হইলে প্রেসিডেন্টও হ্যাঁ করে বয়ে রাখতে রাখা, সোজা মাহফিল গিয়ে একটু বেতাল দেখছে, এ গাড়ি ঘোরা ঘোরা গাড়ি। আমরা মাইসের তাবেদারি করি না, আমরা মাইসের পূজা করি না, আমরা পূজা করি জোরে কোন কার। কিন্তু এখানে আজ পর্যন্ত না। একটা কথা বলছে, আমার বাবা এই এলাকায় আসছে, এই জন্য এলাকার থেকে যেই দাওয়াত দেয় কথাটা মনে পড়ে যে আমার বাবা এই এলাকায় গেছে। এত লম্বা বয়ান ওনারা করে না, একটু বেতাল হলে হেনে থাকে না। আর এখানে যে ওনারা আসে, এটা শুধু বাবার কারণে। বারবার জিজ্ঞাসা, নজির তুই যাবি নি? আমার তো গ্রাম যাবো, আরে তুই এই গ্রামের মানুষ, আমি তো না গেলাম আর ভাল লাগে না। এই যে অলি আল্লাহদের একটু মনের খুশি, এটা আপনার আমার জন্য অনেক বড় নেয়ামত। কথা কন ঠিক নেই? ফজরের নামাজ পড়তে রওনা দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, রওনা দিছে। নামাজ কত বড় ইবাদত, নবীজি ইমাম, মসজিদে নববীর 1 রাকাত অন্য মসজিদের থেকে 50,000-এর সব বেশি, আবার ইমাম স্বয়ং আল্লাহর নবী। রওনা দিয়া একটু পথের মধ্যে গিয়ে একটা বুড়া লোক, দুর্বল জয়ীব, বসে রয়েছে যে দাঁড়াইতারে না, মাথা ঘুরায়। আলী রাদিয়াল্লাহু কাছে গেছে, গিয়া দেয় আরে বুড়া তো জাতের বুড়া, এই গ্রামের একেবারে উত্তর সীমানা বাড়ি, চিনি আলী রাদিয়াল্লাহু। লোকটা মুসলমান না, ইহুদি। কথা কন এবারে কি ইহুদি হোক আর যে হোক, জুয়ান না বুড়া? বুড়া। তিন দল মানুষের দাম একেবারে কানের মধ্যে আমি আগে বুঝি, আগে আমার ভিতরে ডুহানের তৌফিক আল্লাহ দে। 3 দল মানুষের দাম আল্লাহর কাছে একেবারে বেশি চেতা। এদের বাজার অনেক উর্ফে, এদের মূল্য অনেক উপরে। এর মধ্যে এক হলো ছোট বাচ্চা, বাচ্চাদের কোনো গোনা নাই, মাসুম। সৌদি আরবে গেলে দেখবেন নামাজ পড়ে, সামনে দিয়ে ফোলাফাইন লাফায় দূরদূরি করে, এরা কিচ্ছু কয় না, এরা কয় মাসুম আছে, কোনো ফাপ নাই গোনা নাই, এগুলো মাথা কামানোর দরকার নাই। আর আমগো দেশও দেখা যায় মসজিদের মধ্যে একটা ফোলাই যদি ক্যাল বেটায় লই এসে নাতিটারে বিপদ বইরা দাদারে ছাড়ে না, নানার কান্দ যে উঠছে, ও না না আমারে তুই আছে তারটা না, এরকম বিপদে ফুরা যায় না মাঝে মধ্যে বুড়ারা। কথা জোরে কন পরে কিনা। নাতির লুয়ে কাল বয়সে কুদুর পরে ব্যাগ করে উঠছে নাতি, আস্তা নামাজের নিয়েও ছেড়ে দিয়ে এই তারে দৌড়া,
এই কে আনছে তারা দূরে তারা ফানি ঢালা, তার আকল পছন্দের গোষ্ঠীও নাই, ফোলাই যে দূর ক্ষতি করে না, পুরোটা মসজিদ আলগে দিয়ে এর থেকে আর 1000 গুণ বেশি ক্ষতি করে। কথা জোরে কন ঠিক নেই? এই বেড়া যদি হারা দিন বেও করে, এত তো গোনা হইতো না, এত তো নিষ্পাপ মাসুম বেগুনা। কথা কন ঠিক নেই? মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ, আপনাকে কষ্ট হয়নিও? মনোযোগ ধরে লেতাম। হারাম শরীফের মধ্যে এক লোক বড় বুজুর্গ লোক মোরাকাবা করছে, ধ্যান ধরে বসছে, মোরাকাবা তো মোরাকাবাই। এর মধ্যে এক ফোলাকে লাভ দিয়ে হুজুরের উঠে পড়ছে, চোখ খুলে গেছে। ইন্নালিল্লাহ, কিরম শয়তান ফোলারে, মক্কার মতন জায়গায় হেরেমের এলাকা, তুই এনে লাফালাফি করে। মক্কার ফোলা যে এত দুষ্ট, আমি তো আগে জানতাম না। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, মক্কার মতন জায়গা, মক্কার ফোলা এত দুষ্ট, ঠেলার লোকে হ্যাঁ কয়ে লাইছে। দিন শেষ হইলে কি আইয়ে, কথা কন কি, এসার নামাজ পড়ছে, ফইরা গিয়া তসবি তাহলি জিকির আসকার ফইরা ঘুমাইছে। গাছে দূরম বজসমানি ফেরাকত, গাছে দূরম বজসমানি ফেরাকত, দমুদম্বর বরুহানি মুলাকাত, না হুসনস গায়তে দারাত, না সাদিরা সখন পায়া, ভূমিরা তৃষ্ণা মুস্তাসকি, বদরিয়া হামচুনা বাকি। চোখটা লাগার সঙ্গে সঙ্গে বাজার, আল্লাহ নবী সামনে এসে হাজির। নবী ডাক দিয়ে বলে, বলে আল্লাহর ওলি, তোর জিকিরের কোনো অভাব নাই, মোরাকাবার অভাব নাই, তেলাওয়াতের অভাব নাই, তুই অনেক বড় আল্লাহওয়ালা, তোর ইবাদতের ঘাটতি অনেক বড়। মক্কা থেকে কাজকর্ম শেষ কইরা সোজা তুই বাড়িতে চলে যাবি, মদিনায় আসবি না। আমার রওজার পাশে দাঁড়াইলি, তোর চেহারা আমার সামনে পড়বে, আমারে সালাম দিলি, তোর সালামের আওয়াজ আমি পাবো, তুই মদিনায় আসবি না। আল্লাহর কাইন্দা দিসনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে এত রাগ করছেন কেন? তখন নবীজি বললেন, আসরের নামাজের পরে মক্কার একটা ছেলে, ছোট বাচ্চা, তোর গায়ের মধ্যে পড়ে গেছে, আর তুই গালি দিস। মক্কার ছেলেরা যে এত দুষ্ট আগে জানতাম না, তুই যে মক্কার ছেলেদেরকে দুষ্ট বলে গালি দিলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মক্কার ছেলে, এই গালিটা তো আমার উপরে পড়ছে। তোর মতন বেয়াদবের মদিনায় কোনো জায়গা নাই। তাহলে শিশু বাচ্চাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, জোরে বলেন ঠিক কিনা? আর হইল এই লোকটা হইল বুড়া, জাতে হইছে কি, কথা কন জাতে কি? আমগো দলের না বিপক্ষে, আমগো কোরআনের পক্ষের না বিরুদ্ধে? তো বিপক্ষের একটা লোক যখন ভাইছি, কালিহেঞ্জাওয়ালা মানুষ সব ঘুমে, বাঁচলে নামাজ বহুত পড়তাইরাম, আগে তারে কথন কন্যা এলই, এই কার্যতের লোক আছে না নাই? কিরি প্রথম সারির মুসল্লি, কিন্তু তেজ কি, কেমনে কার প্রতিশোধ নিব, শুধু এই দান্দায় থাকে, এই জাতের লোক আছে না নাই? আলীরা জন্য বলেন, কাকা আপনি একটু বল, আমরা যে নবীর কলমা বলছি, এই নবীর দরবারে 3 দল মানুষের মার্কেট খুব চেতা, ছোট ফোলা ফাইনের আর বুড়া মাইসের। আর আমগুদের তো আমার গেরা, অনেক জায়গায় গেলে বুড়ারা আমার একটা হুজুর, আঙ্গো বুড়াগো ব্যাপারে হুজুর ওয়াজ করে, কিছু বুড়াগো কি ওই বিপদে আসি, ঘরে থাকলে ফোলা ফাইন, এই দাদা বুড়া মাইসের ঘর কি, হ্যাঁ দোহান দোহান খালি রয়েছে, জানেন খোলামেলা জায়গা, এই দোহানের মধ্যে গিয়ে বইতে আরেক দল উঠে, এই দাদা বুড়া মিশে দোহান, হ্যাঁ মসজিদে ইয়াল্লা বিল্লা করে, এ হেন গেলে হেন, হেন গেলে হেন, বুড়াটি রেখে দেখতেই পারে না। এই ক্ষেত্রে লোক কথা কন আছে না নাই? আমগো ধর্মের 3 দলের দাম বাজার খুব সেতা, ছোট বাচ্চাদের আর বুড়া মাইসের। বুড়া মাইসের দাম এত সেতা যে বুড়া বুড়া মানুষ, চুলদারি সাদা মুসলমান, দোয়া দুরুদ কিছু জানে না, এই শুধু 2টা হাত উঠে যদি আল্লাহর কাছে, আল্লাহ কি যে আপনার কাছে চামু সেটাও জানি না, এরকম লোক আসেনি, দোয়া মুনাজাত পারে না, কথা কর এরকম আসেনি? আচ্ছা যেই বেড়ায় বোবা, হাতে ভিক্ষা পায়নি, কিন্তু বাকি না কথা কচ্ছা গা পায়নি, হাতে তো বুঝে কিচ্ছু বলতে পারে না, যে আমার 4 লাগবো 4.5 লাগবো কিচ্ছু বলতে পারে না, এরপরে বোবাই ভিক্ষা পায়নি, তো বোবাই কিচ্ছু কইতে পারে না, যদি ভিক্ষা পায়, আপনি আমি যদি এত বকলম হই, কিচ্ছু জানি না, শুধু হাতটা উঠাইতে পারলে আমিও ভিক্ষা পাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই বুড়া বুড়া চুলদারি সাদা
বলদ মনে করেন না, ব্যাকল মনে করেন না, একেবারে মূর্খ মনে করে, আরে নাথিং মনে করেন না। এই বুড়া চুলদারি সাদাওয়ালা লোকগুলো হাত উঠাইলে আল্লাহ বলেন কিছু বলতে ফারুক না ফারুক, খালি ফিরে দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। তারা হাত উঠাইলে কিছু না কিছু আমি দিয়া তা করে খুশি করে দিই। জোরে কোন আল্লাহু আকবার। আমগো ধর্মের মধ্যে বুড়া মেশের দাম খুব সাতা, তাই নাকি? হাতেন কি করতে চা? নামাজ পড়া ইবাদত, আর একটা বুড়া মেশের ফতে থুইয়া তাহিতের মতন জাউন গা, এটা ইসলামের সমর্থন করে না। কাকা আপনি একটা কাজ করেন, আটতে পারবেন নি? কয় না। তাহলে আমার কান্দে ওঠেন, আমি বাইক থুইয়ে, বুড়া মানুষ তো আপনার বাইক পৌঁছাই দিয়ে একটু সোবাহানাল্লাহ কোন জোরে। আলী রাদিয়াল্লাহু আনহু কি দুর্বল মানুষ নেই যে বুড়ার কাছে একেবারে একেবারে হইয়া যেতে হইব দুর্বলতার কারণে? খন্দকের যুদ্ধ খাইবরের একটা দুর্গ বিজয় হয় না। নবীজি বলেন আগামীকাল যার হাতে পতাকা দেমু এর উপরে আল্লাহ রাজি, নবীও রাজি, হে জান্নাতি। সাহাবীরা সারারাত কান্দে, আল্লাহ আমার হাতে যেন দেয়। নবী বলেন না, আলীরই খবর দাও। বলেন হুজুর আলী অসুস্থ, চোখে ব্যথা। আসার পর নবী বলেন আলী কি কও হুজুর, চোখে ব্যথা। নবীজি জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক চোখে লাগাইছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। এতক্ষণ শরীরে জ্বর জ্বর ভাব, আতফাও চলে না, কিন্তু দোয়ায় মানুষ চলে। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা ইয়ারযুকুকুম বিসলাহা ওয়াদ দুআফা, তোমাদের রিজিক সবসময় সাঙ্গা থাকবো দুই কাম করলে। সোলাহা মানে নেককার, নেককার আল্লাহওয়ালা ফির মাসে তাদের পিছনে কিছু টাকা খরচ করো। হ্যাঁ, তারা তোমার টাকার লেগে হা করে বই রইছে না, তোমার উপকারের লেগে কিছু টাকা সোলাহা নেককারদের প্রতি খরচ করো, হাদিয়া দাও, নাই এরপরও দাও। ও দোয়াফা, দুর্বল মা বাবা, এদের অভিশাপ মনে করো না, এটা মরেও না, মাসে মাসে 10,000 টাকা টান দেয়, এটা মরেও না। এই রুমটা খালি করতে না, ঢাকা শহরে একটা রুমের কত দাম, অনেক মা বাপ ফালাইও দিতে পারে না, এই রুমটা দখল করে রয়েছে, ইনি মরলে আমার একটা উপকার হইতো, এরকম মনে করো না। তোমার যে আয় ইনকামের বরকত, তুমি যে সামনে বাড়তাছ, দুইটা জায়গা ঠিক আছে কিনা? একটা হইলো নেককারের প্রতি কিছু খরচ হয়নি, আর দুর্বলের প্রতি কিছু খরচ হয়নি। দুই জায়গায় যদি তোমার খরচের খাতের কিছু একটা অংশ থাকে, তোমার ব্যবসায় দোষ হবে না, তোমার রিজিকের অভাব হবে না, আসমান থেকে তোমার রিজিকের দরজা আমার আল্লাহ খুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু নবীজির দোয়া হয়েছে, থুতু লাগাই দিছে, শরীর সাঙ্গা, পতাকাটা হাতে লিয়ে গেছে। এই দুর্গ, এখানে বিশাল একটা লোহার গেট, ভাঙতেও পারে না এতদিন, ঢুকতেও পারে না। আজকে হযরত আলী নবীর দোয়া পাইয়া বাম হাত লাগাইয়া লোহার গেটটারে যখন টান দিছে, ফর 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 কইরা সমস্ত কলকবজা ভাঙ্গিয়া গেটটা পায়ে হযরত আলীর হাতে চলে আসে। এইটা আর ফালায় নাই, বাম হাতে উঁচা কইরা সারাদিন যুদ্ধ কইরা তীর তলোয়ারকে প্রতিরোধ কইরা বিকাল বেলা ফিক্কা যখন ফালাইয়া দিছে, তাওয়ারিকে হাবিবিলার মধ্যে লেখা 40 হাত দূরে পড়ছে। বহু সাহাবায়ে কেরাম চেষ্টা করছেন, গেটটারে লাথতেও পারে নাই, অথচ হযরত আলী বাম হাতের মধ্যে রুইয়ের মতন ঘুরাইয়া ঘুরাইয়া যুদ্ধের বিজয়ের পতাকা উড়াইছে। সেই লোকের নাম হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিসর আসবো এ পিরাহান স্বামীদি, যে মিসর আসবো এ পিরাহান স্বামীদে, চেরা দর চাহে কেনা নাস নদী দে, গাহে বর তয়ের মালা নাসিনা, গাহে বর পোষতে পায়ে খোদ নবীনা। এত বড় শক্তিশালী আলী, এই বুড়া লোকের কাছে একবারে ছোট, মার কাছে গিয়ে একবারে ছোট, বাবার কাছে গিয়ে একবারে ছোট, আলেমের কাছে গিয়ে একবারে ছোট। তবে একটা কথা জানিয়ে রাখেন, কোন মা বাবা যদি ছেলে সন্তানের উপরে জুলুম করে, বেইনসাফি করে, এটার বিচার করবো। জোরে বলেন কে? কথা কন, বিচার করব কে? আল্লাহ সাইরা দিব যে হিদাও না। একজনরে আকাশে উড়াইলেন, আরেকজনে জোতা দিয়ে বাইরাইলেন। বেইনসাফি যদি আপনি করেন, এটার জন্য আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন, কিন্তু সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। যদি ওস্তাদ বেয়াদবি করে, আরেক ওস্তাদ বিচার করবে, ছেলে হইয়া ছাত্র হইয়া হারে ফিরাইতে পারবে না। এটা হলো ভিন্ন কথা। এত বড় শক্তি হইয়া দুর্বল হইয়া গেছে বুড়ার কাছে। বুড়ারে করলে লইছে, কথা কন কই লইছে? আটটু জোরে বলে, বাড়িতে গেছে। যখন হযরত আলীরে দেখছে আইতাছে বুড়ারে লইয়া, যে যেদিকে রাস্তা ভাইছে ফলাইয়া গেছে। আলীর মতো লোক যখন দাদারে ধরছে, আইয়া হতম দাদারে সেজবো, আমারে সেজবো, তোরে সেজবো,
আলীর লগে মোকাবেলা করার শক্তিও আমগ নাই, লো ফলাইয়া যায় গেছে সব ফলাইয়া হজরত আলী ওনাদের রাইখা ওই যে মসজিদে নামাজের টাইম, নামাজের দিকে রওনা দিছে। আল্লাহ নবী লম্বা সূরা কেরাত ফইরা রুকুর মধ্যে চলে গেছে। রুকুর থেকে মাথাটা উঠাইলে প্রথম রাকাত শেষ, কথা কন ঠিক নেই। কিন্তু হজরত আলী যে একটা বুড়া লোকের প্রতি এই শ্রদ্ধাবোধ ভালোবাসা দেখাইলেন, এটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে খবর জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, হোক না সেই ইহুদি, সে তো একজন মানুষ, হোক না সে হিন্দু, সে তো একজন মানুষ, হোক না সে একটা কুকুর, সে তো একটা প্রাণী, হোক না সে একটা বিড়াল, সে তো একটা প্রাণী, তার উপরে জুলুম করা যাবে না। আপনার সাহাবী হযরতে আলী এই বুড়া লোকটার সাথে যে মানবতা দেখাইয়া বাড়িতে পৌঁছাইতে গিয়া নামাজে আসতে দেরি হয়ে গেছে, আপনি রুকুতে চলে গেছেন। হে আমার বন্ধু, আমি আপনাকে হুকুম করতেছি, হযরতে আলী মসজিদে না আসা পর্যন্ত আপনি নবী রুকু থেকে মাথা উঠাইবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কত মর্যাদা আল্লাহর কাছে এই কর্মের। নবীজি দরবারে গেলেন, নামাজ শেষ করলেন, এদিকে যারা ফলাইয়া গেছিল সব বাড়ি হয়েছে। কি রে, মুসলমানদেরকে মনে করছিলাম হিন্দুর মন্দির ভেঙ্গেলা বিজাতি করে ফিরে হতে গেলা, যারা না তারা কলজের মধ্যে আঘাত দেয়, এরা তো হিংস্র জাতি না, এরা তো অনেক সভ্য জাতি। দাদারে মারলো না, দাদায় বলেন না মারার জন্য ধরে না, এটা মারণের জায়গা না, যুদ্ধের ময়দান না, কারণ সারা মুসলমানরা কারো উপরে হাত উঠায় না। বুড়া মেশের দাম বলে মোহাম্মদের ধর্মে অনেক চাঙ্গা, আমার উপরই তাদের এই ভালোবাসা। আর তাদের মা হইলে, তাদের বাবা হইলে, তাদের খানদান হইলে, তাদের বীর হইলে, তাদের সমাজের আলেম হইলে তাদের কত ভালোবাসা হবে এটা তো কল্পনা করা যায় না। আমাকে সম্মান দেখাইয়া পৌঁছে দিয়ে গেছে। কথাটা বলার সাথে সাথে পুরা গ্রামবাসী একত্রিত হইয়া বললেন, এটাই যদি নবীর আদর্শ হয়, এটাই যদি মুসলমানের আদর্শ হয়, কেন মুসলমানের বিপক্ষে? চলো নবীরে কোথায় পাওয়া যায়? বলে মসজিদে পাওয়া যাবে। হাজার হাজার মানুষ একসঙ্গে মসজিদে আইসা আমার নবীজি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর এই আদর্শটা দেইয়া আমাদের মনের মোর উড়া গেছে। এই মুহূর্তে আপনি আমাদের সকলকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব মুরব্বিয়ানে কেরাম, দুই জায়গা এরকম ছোট বাচ্চা, এরকম মা বাবা, 3 নম্বর আর ওলামা, আলেম বড় হোক ছোট হোক, তার প্রতি আমার মায়া, তার প্রতি আমার মমতা, তার প্রতি আমার ভালোবাসা যত থাকবো, আমার ইমান আমলের মধ্যে বরকত দিব। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? মাশাআল্লাহ, অনেক ধৈর্য ধরছেন আপনারা। 10:30 দোয়া হইতেছে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد بعدد كل شيء معلوم لك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আসমানের মালিক, জমিনের মালিক, কায়নাতের মালিক, রাত্র গভীর তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইছি। দয়া করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, সন্তান যতই বড় গুনাহগার হোক না কেন, সারা শরীরে ফেক কাদা লাগাইয়া মাকে মা বইলা ডাক দিলে মা সব কিছু ভুলে গিয়া সন্তানকে জড়াইয়া না ধরলে মার কলিজা ঠান্ডা হয় না। মায়ের থেকে বেশি ভালোবাসা আমাদেরকে বানাইছো গো আল্লাহ। গুনার বোঝা নিয়া রাত্রিবেলায় তোমার দরজারে হাজির হইয়া গুনার মাফ চাই, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, খেস আকারেব এই তালেশ্বরের জমিনে আশেপাশে যারা শায়িত আছে প্রত্যেকের কবর গোলা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল বারেক ভূঁইয়া সাহেব সহ
এই মাদ্রাসা মসজিদের সাথে এই পর্যন্ত যারা সম্পর্ক রেখে দান খয়রাত করে চলে গেছেন, দুনিয়ায় নাই, প্রত্যেকটা দানবীরকে তুমি মাফ করে দাও। প্রত্যেক দানকারীদের দানের উসিলে পালা মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ রোগী বিমারি তাদেরকে শেফা দান করো। যে নিয়তে দোয়া চাইছেন প্রত্যেকের নেক নিয়ত পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।